নাই সন্তানকে ভালো কাপড় না পরিয়ে রাখে নাই। ও মুসলমান, বাবা একটি এমন জিনিস, যার বাবা নাই সে জানে বাবা কি জিনিস, যার মা নাই সে জানে মা কি জিনিস। আসুন মুসলমান, মার সনে তিনটি ছন্দ বলে আমি আমার বক্তব্য এগিয়ে নিয়ে যাব। মার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস লইয়া আমি ভবে আইলাম ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের দুনিয়ায় আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, আর শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আবার সন্তানের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের লইয়া কলে, সন্তানের লইয়া কলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবদ যে দুই চার মাসের মনের কান্দন রে। ওরে ঘরের পরিবারের কান্দন, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মার মতো কেউ হতে পারবে না। আপনার ঘরে যদি লক্ষ কোটি টাকা থাকতে পারে, কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনার ঘরে যদি মা না থাকে কোনো মূল্য হবে না। বিদেশের মধ্যে যদি কোনো সন্তানের কিছু হয়, মাকে কোনো টেলিফোন করতে হয় না, কোনো ফেস পাঠাতে হয় না, চিঠি পাঠাতে হয় না। কেউ বলুক আর না বলুক, মার মন বলে নিশ্চয়ই আমার সন্তানের কিছু হয়েছে। একে বলে মা। জোরে বলুন। আরে হাতে পায়ে, হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি। আরে প্রসব পায়খানা আমরা মায়ের কোলে করি। যখন ছোট ছিলাম মুসলমান, মার কোলে, বাবার কোলে অনেক পায়খানা করেছি, প্রস্রাব করেছি, কিন্তু মা বাবা কোনোদিন ঘৃণ করেনি, কোনোদিন রাগ করেনি মুসলমান। তাই কবি বলি, হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি। প্রসব পায়খানা আমরা মায়ের কোলে করি। তবু না মা রাগ হইল, ভিজল গুয়ে মুতে। আমারে সুখ নাই রাখিয়া মাথাকে তো ভিজাতে। আবার অসুখ হলে দেখে চাইয়া, আরে মায়ের রইছে বিছানায় পয়রা রে। সন্তানের জন্য বলে, আরে অসুখ হলে দেখে চাইয়া, আরে মায়ের রয়েছে বিছানায় পয়রা রে। বলে আমায় তুমি নাও গো আল্লাহ, আমায় তুমি নাও গো আল্লাহ, সন্তানের নিও না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, গভীর দরদি আমার জনম দুঃখী মা। মুসলমান, মা বাবা হলো একটা এমন জিনিস, যার মা নাই সে জানে কি মা কি জিনিস। পৃথিবীর মধ্যে সব কিছু পাওয়া যাবে, একটা বিয়ে হয়ে গেলে, একটা বউ চলে গেলে আর একটি বউ আসতে পারে, কিন্তু মুসলমান মা বাবা এমন একটি আল্লাহর নিয়ামত। মা বাবা এমন একটি আল্লাহর নিয়ামত, মা বাবা হলো আল্লাহর এমন একটি বরকত कि মা বাবা একবার চলে গেলে আর জিন্দেগিও খুঁজে পাওয়া যাবে না। তাই মুসলমান মা বাবার
দোয়া থেকে আল্লাহর ওলি হওয়া যায়, মা বাবার দোয়া থেকে আল্লাহর নেককার বান্দা হওয়া যায়, মা বাবার দোয়া থেকে আল্লাহর মকবুল বান্দা হওয়া যায়। কেমন করে মুসলমান? হযরতে বায়েজিদ বোস্তামি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে বায়েজিদ বোস্তামি 5 বছরের সন্তান, মাকে অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে। একদিন মা গভীর রাতে, মা অসুস্থ, পানির পিপাসায় মা ছটপট ছটপট করে। 5 বছরের সন্তান হযরতে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই, 5 বছরের সন্তান মুসলমান ঘরের মধ্যে, 5 বছরের সন্তান ঘরের মধ্যে আছে। মা ডেকে বলে, বাবা বায়েজিদ, পানির পিপাসায় শেষ হয়ে গেলাম, পানির পিপাসায় জানটি চলে যাচ্ছে রে বাবা। ওরে বাবা, আমাকে একটু পানি এনে দাও, আমাকে একটু পানি এনে দাও রে বাবা, আমাকে একটু ঘর থেকে পানি এনে দাও। সেই 5 বছরের সন্তান গভীর রাতে মার প্রতি কত মহাব্বত, মার প্রতি কত ভালোবাসা মুসলমান। গভীর রাতে মা যখন বলল, বাবা আমাকে একটু পানি দাও, সেই ছেলে 5 বছরের সন্তান হযরতে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই ঘর থেকে দৌড়াতে দৌড়াতে মায়ের রুমে চলে গেল। দেখতে পেলেন মায়ের রুমে পানি ছিল না, মায়ের রুমে একটু পানি ছিল না। সে 5 বছরের সন্তান গভীর রাতে মায়ের মোহাব্বতে ঘর থেকে বের হয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। জঙ্গল থেকে, ঘরের মধ্যে পানি ছিল না, জঙ্গলের মধ্যে পানি আনতে গেলেন। জঙ্গল থেকে পানি নিয়ে আস্তে আস্তে মা আবার ঘুমিয়ে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, জঙ্গল থেকে পানি নিয়ে আস্তে আস্তে মা আবার ঘুমিয়ে পড়লেন। 5 বছরের সন্তান হযরতে বায়েজিদ বোস্তামি পানির গ্লাসটি নিয়ে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। মুসলমান, পৌষ মাঘ মাসের শীতের রাত, এই সময়ে আমরাও জানি এই মাসে এই সময়ে কত ঠান্ডার সময়, কত শীতের সময়, কিন্তু মুসলমান মার প্রতি কত মুহাব্বত, মার প্রতি কত ভালোবাসা। সেই 5 বছরের সন্তান পানির গ্লাসটি নিয়ে মায়ের রুমে গিয়ে দাঁড়িয়ে আছে। মা ঘুমাচ্ছেন, মা ঘুমাচ্ছেন, কিন্তু মুসলমান যদি আমি আপনি হতাম তাহলে পানির গ্লাসটি রেখে চলে আসতাম আর বলতাম মার ঘুম যখন ভেঙে যাবে মা পানি পান করে নেবে। কিন্তু মুসলমান 5 বছরের সন্তানের ভিতরে মায়ের জন্য কত মুহাব্বত, মায়ের জন্য কত ভালোবাসা। সেই 5 বছরের সন্তান মায়ের জন্য পানি নিয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে। পৌষ মাঘ মাসের শীতের রাত, মায়ের জন্য দাঁড়িয়ে আছে। মা এইদিকে বিছানার মধ্যে ঘুমায়। মায়ের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে ফজরের সময় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের জন্য মুসলমান দাঁড়িয়ে থাকতে থাকতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে ফজরের সময় হয়ে গেল। ফজরের সময় মার ঘুম ভেঙে গেল। মা তাকিয়ে দেখি কে, বাবা বায়েজিদ, তুমি দাঁড়িয়ে কেন? এবার সন্তান কত সুন্দর করে বলেন, ও মা, গভীর রাতে আপনি পানি চেয়েছিলেন, ঘরের ভিতরে পানি ছিল না, অনেক দূর থেকে পানি নিয়ে আনতে হয়েছে। ও মা, অনেক দূর থেকে পানি নিয়ে আসতে আসতে মা আবার আপনি ঘুমিয়ে পড়লেন। মা বলে, বাবা যখন আমি আবার ঘুমিয়ে গেলাম তাহলে তুমি পানির গ্লাসটি রেখে ঘুমাওনি কেন? এবার 5 বছরের সন্তান বলে, ও গো মা,
এই জন্য ঘুমাই না, এই জন্য ঘুমাই নাই, এই জন্য ঘুমাইনি। কারণ আপনি যদি গভীর রাতে আবার পানি চান, আবার যদি আপনার পিপাসা পায়, আপনাকে যদি সময় মতো পানি না দিতে পারে, আপনার কষ্ট হবে গো মা। আপনাকে যদি সময় মতো গভীর রাতে পানি না দিতে পারে, তাহলে আপনার কষ্ট হবে ও গো মা। আপনার যেন কষ্ট না হয়, এই জন্য আমি পানি নিয়ে ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। মুসলমান, 5 বছরের সন্তান, মায়ের প্রতি কত মহাব্বত। আজকে আমরা যুবক হয়ে গেছি। যখন আমরা ছোট ছিলাম, মা বাবাকে যদি একটা কথা বারবার বলতাম, তাহলে মা বলতো, মা বাবাকে বলতাম মা এটা কি ওটা কি, মা বাবা কোনোদিন রাগ করতো না। কিন্তু মুসলমান আজকে মা বাবা মুরব্বী হয়ে গেছে, একটু বয়স্কর হয়ে গেছে, কিন্তু মুসলমান আমরা মা যদি একটা কথা একবার ছাড়া 2 বার বলে, তাহলে আমাদের গায়ে লেগে যায়, আমরা মায়ের প্রতি রাগ দেখাই। আমরা এত বড় হয়ে গেছে মুসলমান, কিন্তু মা বাবাকে চিনতে পারি নাকি মা বাবা কি জিনিস। তাই কবি ছদ্মর মাধ্যমে বলে, যার মা নাই তার সামনে আমি 2টি ছন্দ বলি, মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানে, যার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাকে এই গজল অনেক ভালো লাগবে। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানে, আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানে, আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মার মহব্বতে সুবহানাল্লাহ বলা যাবে না? মাগো চইলা গেলা কোন অজানাই আমায় নিলা না, পথে আমি রইলাম একা নাই যে ঠিকানা। চইলা গেলা কোন জানাই আমায় নিলা না, পথে পয়রার কান্দি আমি নাই যে ঠিকানা। ও মা জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। শেষ ছন্দ বলে, অনাহারে কাটে আমার মাগো আমার এই জীবন, ভাগ্য দোষে রইলাও বাবা দূরেতে এখন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনাহারে
কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। ও মা তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এখন। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। नारे तकबीर, আল্লাহু আকবার, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे ইয়া रिसालत, রাসূলুল্লাহ, नारे रिसालत, उस्ताद मोहतरम জিন্দাবাদ, उस्ताद मोहतरम, नारे तकबीर, আল্লাহু আকবার, अल्लामा व मौलाना समर कादरी साहब किबला, জিন্দাবাদ, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे ইয়া रिसालत। রাসূলুল্লাহ। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মুসলমান আর একটু আছে বাবাজি ও ভাইরা আমার, যখন মা সেই হযরতে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির হাত থেকে পানি পান করে হযরতে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহিকে বিছানার মধ্যে শুইয়ে দিলেন, বিছানার মধ্যে শোয়ার পরে ঘুম পাড়িয়ে দিলেন। এবার মা ফজরের সময় ওযু করে জায়নামাজে বিছিয়ে মা ফজরের নামাজ আদা করে সিজদার মধ্যে চলে গেলেন। মা প্রাণ ভরে কাঁদিলেন আর বলিলেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ রাব্বুল আলামিন মওলা, আমি বায়েজিদের মা আজকে মা হয়ে সন্তানের জন্য দোয়া করে গো আল্লাহ। ও গো আল্লাহ, আমার 5 বছরের সন্তান আজকে আমার জন্য যা করেছে, আমার মার অন্তর ঠান্ডা হয়ে গেছে, আমার মার অন্তর শীতল হয়ে গেছে গো আল্লাহ। ও গো আল্লাহ, আমি মা হয়ে দোয়া করে দিলাম, তুমি আমার সন্তানকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও আল্লাহর হুকুমে। হযরতে বায়েজিদ বোস্তামি আল্লাহর এক ওলি হয়ে গেল। তাই মুসলমান বাবাজি ভাইরা আমার, মা বাবা হলো সম্মানের জিনিস, মা বাবা হলো মর্যাদার জিনিস। কারণ মা বাবার দোয়া থেকে আল্লাহর মকবুল বান্দা হওয়া যায়, আল্লাহর পরেজগার মুত্তাকিন বান্দা হয়ে যায়, আল্লাহর ওলি হওয়া যায়। তাই আমরা যেন মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি না করি, মা বাবার সঙ্গে কোনোদিন গোস্তাকি না করি। হুজুর চলে এসেছেন, আমি 3টি ছন্দ বলে আমি আমার বক্তব্য ইতে করে দেব। তাই মোহাম্মদে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। अरे ओले देगर राजा महाराज, ओले देगर राजा महाराज, लाओ मोदर सालम खाने अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी। ओले देगर, ओले देगर, ओले देगर राजा महाराज, लाओ मोदर सालम खाने अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी। कृपा करे राखो मोদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। জোরে বলুন,
রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দোলাল হাসান হুসাইন জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দোলাল হাসান হুসাইন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসান হুসাইন জিগর পারা সর্বগুণে 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 গুণময়ী সর্বগুণে গুণময়ী অগো মেহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী। শেষ ছন্দ। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার কর অগমদের বড় পীর অগমদের বড় পীর মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর নাই তুলনা নাই তুলনা নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার ও গো মেহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী। ওলি দিগর ওলি দিগর ওলি দিগর রাজা মহারাজ লাউ মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।